আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কসম করলেন, বললেন যে আল্লাহি, আল্লাহর কসম। তিনি কসম করে বলছেন যে আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, অর্থাৎ দারিদ্রতার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে খুব বেশি একটা, এই ধরনের ভয় আমি করি না। তিনি কসম করে বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাদের দারিদ্রতার ব্যাপারে ভয় করি না। আমি যে জিনিসটার ব্যাপারে ভয় করি সেটা হচ্ছে যে দুনিয়া তোমাদের সামনে, তোমাদের সম্মুখে তুলে ধরা হবে, দুনিয়া তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সামনে দুনিয়ার মধ্যে অনেক কিছু দেওয়া হবে, যেগুলি অর্জন করতে গিয়ে বা যেগুলি তোমাদের আয়ত্তে আনতে গিয়ে তোমরা হালাল হারামের তোয়াক্কা করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, এটা আমার জন্য ভয়। এরপরে তিনি বলছেন যে এর জন্য তোমরা ওইভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করবে যেইভাবে প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তীরা, অর্থাৎ দুনিয়াকে তোমাদের সামনে প্রশস্ত করে দেওয়া হবে যেভাবে ইতিপূর্বে, অর্থাৎ তোমাদের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বে অনেক মানুষ ছিল যাদের সামনে এই দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, ঠিক অনুরূপভাবে তোমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে আগে যেরকম পূর্ববর্তীরা যেরকম এই দুনিয়াকে পেতে গিয়ে তারা প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, তোমরাও দুনিয়াকে পেতে গিয়ে এভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভয় করেছেন। এরপরে তারা যেরকম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, অর্থাৎ জাহান্নামের জন্য তৈরি হয়ে গিয়েছে, তোমরা এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের জন্য তৈরি হয়ে যাবে। হাদিসটি রয়েছে আপনার মুসলিমে, মিশকাতে এবং বুখারিতে হাদিসটি রয়েছে, বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ব্যাপারে, বিশেষ করে খানা পিনা বা এগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য, উপার্জন কিভাবে করবেন এগুলির ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাম আরও কিছু নীতিমালা দিয়েছেন। আরেকটি হাদিস রয়েছে, হাদিসটি আপনার আহমদে রয়েছে এবং শোয়াবুল ইমানে রয়েছে, তারপরে মিশকাতে রয়েছে 5222 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছ থেকে যদি সব চলে যায়, তবে চারটি জিনিস যদি থাকে, চারটি জিনিস যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তুমি নিজেকে নিয়ে ধন্য মনে করো। তার একটি হচ্ছে যে হিফজু আমানাতি, আমানত রক্ষা করা। 2 নাম্বার হচ্ছে সিদকু হাদিসি, এবং সত্য বলা। 3 নাম্বার হচ্ছে ওয়াইফাতু ফি তুমাতি, খানা পিনায় সতর্কতা অবলম্বন করা। 1 নাম্বার হচ্ছে হিফজু আমানাতি, 1 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা, কেউ কোনো কিছু আমানত রাখলেও সেটাকে রক্ষা করা। 2 নাম্বার হচ্ছে যে ওয়াহুসনি খুলিকাতি, উত্তম চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রের ব্যক্তি হওয়া। 3 নাম্বার হচ্ছে অসিদকু হাদিসি, সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা। 4 নাম্বার হচ্ছে ওয়াইফাতু ফি তুমাতি, এবং সদা সর্বদা খানা পিনায় সতর্কতা অবলম্বন করা। হারাম আসলেই উঠে পড়ে লেগে না খেয়ে হালাল অল্পে তুষ্টি হয়ে যাওয়া, অল্পতে আপনি সন্তুষ্ট হওয়া, এগুলোর ক্ষেত্রে আপনি সবসময় মাথা রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, যেন খানা পিনা এমনটা যেন না হয় যে আমি কোথায় থেকে উপার্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এমনটা যেন না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে কিয়ামতের ময়দানে বানি আদমের 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তাকে পা নাড়াতে দেওয়া হবে না। তার প্রথম হচ্ছে আন উমুরি, তার বয়স সম্পর্কে, তাকে যে বয়স দেওয়া হয়েছে সে বয়স সম্পর্কে। 1 নম্বরে আন উমুরি, প্রথম হচ্ছে তার বয়স সম্পর্কে, তাকে একটা বয়স দেওয়া হয়েছে, সে এই বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিল, কি করেছিল, অর্থাৎ সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাতে সে কি করেছে না করেছে, প্রত্যেকটা বিষয়ের জবাব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। এই হাদিসটি রয়েছে তিরমিজি এবং মিশকাতের 5197 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু কদামা ইবনু আদামা
ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসে। আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে তার পা নাড়াতে দেওয়া হবে না। আদম সন্তানের পা নাড়াতে দেওয়া হবে না 5টি প্রশ্নের জবাব যতক্ষণ না সে না দিতে পারবে। এই 5টি প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতেই হবে। আপনি যদি এখান থেকে কোনো শহরে যান, বাসে অথবা যে কোনোভাবে যান, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আপনার কেমন লাগতে পারে আপনি নিজে একবার চিন্তা করুন। অথচ 5টি প্রশ্নের জবাব আপনি যতক্ষণ না দিতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার পাকে নাড়াতে দেওয়া হবে না। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন লা তাজলু কাদামা হাত্তা ইউসআলা আন খামসিন। তার মধ্যে প্রথম হচ্ছে আন উমুরি, 1 নাম্বার হচ্ছে যে তার বয়স সম্পর্কে, 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবি, তার যৌবন সম্পর্কে, 3 নাম্বার হচ্ছে ওয়ান মালি, তার মাল সম্পর্কে। 3 নাম্বার বাক্যে তিনি 2টা কথা বলেছেন। একটা হচ্ছে যে তার মাল সে কোথায় থেকে উপার্জন করেছে, আরেকটা হচ্ছে কোথায় সে ব্যয় করেছে। অনেক সময় হালাল জায়গা থেকে হালালভাবে হালাল পন্থায় আমরা উপার্জন করি, আবার সেটাকে আমরা ব্যয় করি হারাম পন্থা। অর্থাৎ ধরুন রিক্সা চালালো, রিক্সা চালিয়ে সে হালালভাবেই উপার্জন করলো, কিন্তু এই পয়সাটাকে আবার সে সিগারেট অথবা অন্য কোনো খাতে ব্যয় করলো, যেই খাতটা ছিল হারাম সেই কাজে সে ব্যয় করে দিল। গাঞ্জা খেয়ে, মদ খেয়ে অথবা অন্য যে কোনো হারাম কাজে সে ব্যয় করে দিল। তাহলে হালাল পন্থায় উপার্জন করলো, হারাম পন্থা সে ব্যয় করলো। এই জন্য 4 নাম্বার হচ্ছে কোথায় সে ব্যয় করেছে, কোথায় থেকে উপার্জন করেছে। ওয়ান মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আমিলা আলিমা মাযা আমিলা ফিমা আলিমা। এবং 5 নম্বরে তিনি বলছেন যে যেটুকু এলেম অর্জন করেছে, কতটুকু এলেম অর্জন করলো, আর যেটুকু এলেম অর্জন করেছে সেই অনুপাতে কতটুকু সে আমল করলো। তাহলে এই 5টি প্রশ্নের জবাব আদম সন্তান না দেওয়া পর্যন্ত তার পা নাড়াতে পারবে না। 1 নাম্বার বললাম কি, যে তার বয়স সম্পর্কে, তাকে পূর্ণাঙ্গ কমপ্লিট একটি বয়স দেওয়া হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। দ্বিতীয়ত তার যৌবন সম্পর্কে, কারণ এটা একটা পার্সোনাল তার একটা সময়, যেই সময়টা মানুষ চাইলে খারাপ কাজ কিংবা ভালো কাজ দুটাই করতে সক্ষম হয় খুব জোরালোভাবে। এই জন্য এই সময়টাকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। আরেকটি হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, ওই হাদিসটা 660 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। ওই হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন ব্যক্তি যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে মগ্ন। তাহলে এই যৌবন বয়সটাকে যে ব্যক্তি মূল্যায়ন করে তার জন্য একদিকে সুসংবাদ দেওয়া হয়েছে, আরেকদিকে দুঃসংবাদ রয়েছে যারা এই যৌবন বয়সকে মূল্যায়ন না করতেছে।